হ্যালো ট্রেডার্স অ্যান্ড ইনভেস্টর্স, ওয়েলকাম টু মাই গ্রোকপ্টে চ্যানেল। যেন অলস কয়েনগুলোকে দেখলে মনে হয় এগুলো অলস কয়েন নয়, যেন একটা অভদ্র কয়েন। যদি বিটকয়েনকে দেখা যায়, যদি সোলানাকে দেখা যায়, একটা ভদ্রতা বলে ভাই কিছু আছে। ইয়েস নো, আজকের ভিডিওটা হয়তো আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে, বাট যেটা রিয়েলিস্টিক আমি সেটাই আপনাদেরকে বলার চেষ্টা করব। অলস কয়েনগুলো যদি ভালো করে দেখেন ভাই, বিটকয়েন যখন $1,07,000 ছিল, অল্ট কয়েন মিম কয়েনগুলো একটা ভালো জায়গায় বিলং করছিল। ইয়েস নো, আপনারা বলেন কথাগুলো সত্য না মিথ্যা, আজকের ভিডিওতে আপনারাই বিচার করবেন। যদি বলা যায় বিটকয়েন যখন $1,07,000 আশেপাশে ছিল, এই অল্ট কয়েন মিম কয়েনগুলো একটা অল টাইম হাই ক্রিয়েট করেছিল কিছু সময়ের জন্য। যখন বিটকয়েন সাধারণত এই $98,000 বা $89,000 আশেপাশে সাধারণত আমরা ডাউনফল দেখি, অল্ট কয়েন মিম কয়েনগুলোতে হিউজ লেভেলের ডাউনফল হয়। বিটকয়েন যতটা না ডাউনফল হয়েছিল তার থেকে বেশি অল্ট কয়েন মিম কয়েনগুলো ডাউনফল হয়েছিল। কিন্তু সোলানা একটা ভদ্র কয়েন ভাই, ভদ্রতা বজায় রেখে তার প্রাইসকে ধরে রেখেছে। বাট এই মিম কয়েনগুলো হাই ভোলাটাইল, মানে বারবার বলছি আজকের ভিডিওটা একটু হাস্যকর হতে পারে ভাই, একটুখানি মেনে নেবেন। অ্যাকচুয়ালি মাথা ঠিক নেই প্রচুর মানুষেরই। এজন্য যদি বলা যায় আজকের ভিডিওতে আমরা এই একটা ভদ্র কয়েনকে নিয়ে আলোচনা করব বা অ্যানালাইসিস করব, বিশেষ করে সোলানা। এর আগে মোটামুটি যদি বলা যায় আগস্ট মাসের 5 তারিখ আমার একটা ভিডিও ছিল বিটকয়েনকে নিয়ে। বিটকয়েন 5ই আগস্টে বেশি সম্ভব ইসরায়েল এবং হামাসের যুদ্ধের দিন একটা বড় লেভেলের হ্যামার ক্যান্ডেল তৈরি করেছিল। সেই সময় দাঁড়িয়ে আমার একটা ভিডিও ছিল। আজকে সাধারণত আমার এক ভাই ভিডিওটা দেখছিল, বলছিল যে দাদা এই ভিডিওটা একটুখানি, যারা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস একেবারেই বোঝে না বা বুঝতে পারে না বা টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর বিলিভ কম, তো তাদের জন্য অন্তত ভিডিওটা আপনি একটুখানি ডেসক্রিপশানে দিয়ে দেবেন। তো আজকে সেই ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। এবং বিটকয়েনকে নিয়ে আমার বাইং জোন ছিল নিয়ার অ্যাবাউট যদি বলা যায় অক্টোবর মাসের একেবারেই 15-16 তারিখ নাগাদ। সেই সময়ে আমার যে ভিডিওগুলো রয়েছে, আমি ভিডিও খুঁজে পাইনি, সেই ভিডিওগুলো আজকের ভিডিওর ডেসক্রিপশানে আমি দিতে পারতাম, বাট খুঁজে পাইনি বলে আমি দিতে পারিনি। আপনারা যদি মনে করেন যে বিটকয়েন যখন নিয়ার অ্যাবাউট $67,000 $66,000 আশেপাশে বিলং করছিল, সেই সময় আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করেছিলাম যে বিটকয়েনের ক্ষেত্রে বাইং জোন ক্রিয়েট হয়েছে, এখান থেকে আনস্টপেবল হতে চলেছে। প্রাইস প্রেডিকশনে তাই উঠে আসে। বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পেয়েছি। কিন্তু বর্তমান সময় যদি আমরা ভালো করে দেখি টোটাল অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোকে, সেটা বলার মতো কিছু নেই। যে সমস্ত ভদ্র কয়েন ভদ্রতা বজায় রেখে মানুষের সম্মান রক্ষা করে অন্তত প্রাইসকে ধরে রেখেছে, বাট কিছু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলো একেবারে অসভ্যের মতো, অভদ্রতার মতো কাজ করে গেছে এই অল্ট কয়েন আর মিম কয়েন। এবার কথা হলো, আপনি একটা কথা বলুন তো, মার্কেটে এই অল্ট কয়েন মিম কয়েনগুলো এত ডাউনে রয়েছে ভাই, সেল কারা দিচ্ছে? কারা দিচ্ছে সেল? কাদের এত পাওয়ার যে আমি সেল দিচ্ছি? অ্যাকচুয়ালি ম্যানুপুলেটাররা। যদি ভালো করে দেখেন, যখন অল্ট কয়েন মিম কয়েনগুলো একটা ভালো লেভেলের রিটার্ন জেনারেট করে, তখন কারা সাধারণত সেল দেয়? আপনি আমাকে একটা কথা বলুন। বিটকয়েন দেখা যাচ্ছে প্রাইসকে ধরে রেখেছে, সোলানা প্রাইসকে ধরে রেখেছে। অল্ট কয়েন মিম কয়েনগুলো একটা ভালো লেভেলের রিটার্ন জেনারেট করার পরে হিউজ পরিমাণের সেল দেয়। কারা? বড় বড় ম্যানুপুলেটাররা বা যে সমস্ত সেন্ট্রালাইজ কয়েনগুলো রয়েছে তাদের মালিকরাই। ইয়েস নো, বিশেষ করে বড় বড় ইনভেস্টার যারা রয়েছে তারা বিশেষ করে চায় এই কয়েনটাকে পাম্প করিয়ে বহু মানুষের এন্ট্রি হোক, আবার যখন আমি সেল দেবো আমার মতন করেই সেল দেবো, একেবারে লিকুইডেট করিয়ে বা পাবলিকের টাকা হোল্ড করিয়ে দেবো। এই হচ্ছে অল্ট কয়েন মিম কয়েন কাহিনী। আপনারা হয়তো আজকের ভিডিওটা দেখার পরে হয়তো বলতে পারেন, দাদা আপনি হয়তো যখন অল্ট কয়েন মিম কয়েন পাম্প করে তখন হয়তো দাদা খুব ভালো ভালো ভিডিও, যখন অল্ট কয়েন মিম কয়েন অ্যাকচুয়ালি ডাউনফল হয় তখন হয়তো খুব খারাপ ভিডিও। আপনারা তো ভুল করছেন, বারবার বলছি। আপনারা আমার মোটামুটি যখন 5ই আগস্টের ভিডিও, সেপ্টেম্বর মাসের ভিডিওগুলো যদি ভালো করে দেখেন, টেকনিক্যাল অ্যানালাইসিসে যে ইনফরমেশনগুলো উঠে আসে, আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস, সেই সময় মার্কেট প্রচুর ডাউনে ছিল। সেই সময়ও কিন্তু আমার প্রাইস প্রেডিকশানে যেগুলো উঠে এসেছে আপনাদেরকে কিন্তু শেয়ার করেছি। যদি বলা যায় একেবারে 2023 সালের কথা বলবো, 2024 সাল বলবো, যারা মোটামুটি 2-3 বছর আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে রয়েছেন, তারা যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টোকে ফলো করেন, তারা মোটামুটি বুঝতে পারেন অ্যাকচুয়ালি মার্কেটে সাপোর্ট জোন কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। মার্কেট পড়ে গেলেই যে রেগে যাওয়া তা নয়, মার্কেট পাম্প হয়ে গেলেই যে খুব আনন্দিত তা নয়। ট্রেডারদের কখনো হিউজ প্রফিটেও আনন্দ হয় না, হিউজ লসেও আনন্দ হয় না। তারা জানে ইজ এ মার্কেট যেমন পাম্প হবে তেমনি ডাউন হবে। আমি কিছুদিন আগেও আপনাদের একটা কথা বলেছিলাম, বিশেষ করে একটা মানুষ যখন তার লস থাকে, তার লসকে যদি না বুক করে তাহলে সেটা তার লস নয়। যদি একটা মানুষ তার প্রফিট থাকে, যতক্ষণ প্রফিটে রয়েছে, প্রফিট না বুক করতে পারলে সেটা তার প্রফিট নয়, যেটাকে আমরা বলে থাকি আনরিয়েলাইজড PNL, রাইট? প্রফিট অ্যান্ড লস।
তাহলে সেক্ষেত্রে যদি বলা যায় আপনি যখন প্রফিট করছেন সেটা আপনার প্রফিট, যখন লস করছেন লস বুক করলে আপনার সেটা লস। তাহলে বুক না করা পর্যন্ত আপনি প্রফিট অ্যান্ড লসের মামলা ঠিক করা না, মানে ঠিক করা একদম ঠিক নয়, মানে আপনি সিদ্ধান্ত নেন হ্যাঁ আমার লস হয়েছে। তাহলে প্রফিট লস আপনি যখনই বুক করছেন। তাহলে ওভারঅল আজকের ভিডিওতে আমরা একটা ভদ্র কয়েন, আবারও বলছি ভদ্র কয়েনকে নিয়ে আলোচনা করব, যেটা সাধারণত সোলানাকে নিয়ে প্রচুর ভিডিও রয়েছে আমার এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টোকে ফলো করেন, গ্রো ক্রিপ্টোর সাথে রয়েছেন, মোটামুটি মার্কেটের সেন্টিমেন্ট বুঝতে পারেন। কথা হলো মার্কেট যে পজিশনে রয়েছে এখান থেকে সাধারণত আমরা কী ধরনের মুভমেন্ট দেখতে পারি। মার্কেট টোটালি অ্যাকুমুলেশন জোনে রয়েছে। মার্কেট এই জায়গাটাতে টোটালি ফিয়ার জেনারেট করবে, না লং না শর্ট, এখানে আপনাকে না লং না শর্ট করতে দেবে। কিন্তু মার্কেটে যেটা হবে প্রাইস প্রেডিকশনে বলে খুবই হঠাৎ হবে। যদি মার্কেটের ডাউনফল আসে, বিটকয়েনের ক্ষেত্রে যদি বলা যায়, এই যে সকালবেলার ভিডিওতে আমরা বিটকয়েনের ক্ষেত্রে প্রাইস প্রেডিকশন করেছি, যদি বলা যায় হঠাৎই লিকুইডিটি নিতে পারে, আর যদি মার্কেট এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তো হঠাৎ একটা বড় ক্যান্ডেল, আবার বলছি একটা বড় ক্যান্ডেলের দ্বারা হবে, যেদিকেই মার্কেট মুভমেন্ট হোক না কেন। আজকের ভিডিওতে সোলানাকে নিয়ে একেবারে সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো আমরা একটু দেখে নেব, এবং এর মোটামুটি রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, মার্কেট যদি পাম্প হয় তো কত দূর যেতে পারে। দেখুন টেকনিক্যাল অ্যানালাইসিসে কী উঠে আসে সেটা আমি আপনাদের শেয়ার করি, বাট এটা কখনোই ফাইন্যান্সিয়ালি অ্যাডভাইস হিসেবে নেবেন না, ওকে। তো যাক, ভিডিওটি শুরু করার আগে প্রতিটা ভিডিওতে যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মানে এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো জার্নিতে বা টেকনিক্যাল অ্যানালাইসিসের সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখনও পর্যন্ত যারা গ্রো ক্রিপ্টোর টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা চাইলে জয়েন করতে পারেন। টেলিগ্রামে সাধারণত আমরা বিভিন্ন রকম চার্ট, প্রাইস প্রেডিকশন করে, বিভিন্ন রকম ফান্ডামেন্টাল নিউজ, এবং মাঝে মাঝে বোরিং মার্কেটে যখন থাকি কিছু কমেডিয়ান ভিডিও সাধারণত আমি শেয়ার করি, যাতে একটু মুড বা মাইন্ড যাতে ফ্রেশ হয়, ওকে। তো চলুন আজকের ভিডিওটি আমরা শুরু করবো শুধুমাত্র সোলানাকে নিয়ে। তো চলুন দেখে নিই। সোলানাকে নিয়ে প্রাইস প্রেডিকশন করার আগে আমরা ক্রিপ্টো বাবলসের মাধ্যমে একটু অল্ট কয়েন এবং মিম কয়েনগুলোর পরিস্থিতি দেখে নেব। বর্তমান সময় যদি ক্রিপ্টো বাবলসের মাধ্যমে দেখেন, কিছু কিছু বাবলস সাধারণত এত বড় লেভেলের রয়েছে, মনে হচ্ছে যেন হিউজ লেভেলের রিটার্ন জেনারেট করেছে। অবশ্যই রিটার্ন জেনারেট করেছে, যেমন এই কয়েনগুলো রিটার্ন জেনারেট করে, তেমনি হিউজ লেভেলের ডাউনফলও কিন্তু আমরা দেখতে পাই। তো যাই হোক, আমরা চার্টে চলে আসবো। সোলানাকে যদি দেখা যায় বর্তমান সময় $255 আশেপাশে ভ্যালু চলছে। সোলানাকে নিয়ে সাধারণত এর আগে আমার প্রচুর প্রাইস প্রেডিকশন ছিল, পুরোনো চার্ট ড্রয়িংটা আমি আপনাদের জাস্ট একটু করে দেবো, কীভাবে সাধারণত মার্কেটে মুভমেন্ট আমরা দেখেছি বা কীভাবে আমাদের ড্রয়িং করা ছিল। তো এখানে সাধারণত আমার একটা রেজিস্ট্যান্স ছিল, একটা সাপোর্ট জোনও আমাদের ছিল, যেটা সাধারণত একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন। তাহলে যদি বলা যায় এই সোলানার ক্ষেত্রে আমি এই জায়গাগুলো আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। যদি বলা যায় এই জায়গাটাতে আমরা একটা ব্রেকআউট দেখেছিলাম, যে ব্রেকআউটটা সাধারণত আমার প্রাইস প্রেডিকশনে ছিল অ্যাজ এ ফেক ব্রেকআউট বা ফুল ভলিউম বা প্রাইসের সাথে হয়নি। তা মার্কেটে আমরা ডাউনফলও দেখতে পেরেছি নিয়ার অ্যাবাউট $160 আশেপাশে। দেখুন একটা কথা বলে দিই, প্রাইস প্রেডিকশন করার আগে আজকের ভিডিওর ডেসক্রিপশনে একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, অবশ্যই ভিডিওটা দেখতে পাবেন। ভিডিওর মধ্যে সেই সময় বিটকয়েন এবং সোলানাকে নিয়ে ডিটেলসে আলোচনা করা হয়েছিল, বিটকয়েন যে আনস্টপেবল হতে চলেছে। তাহলে যদি বলা যায় সোলানার ক্ষেত্রে আমি এখানে একটা রেজিস্ট্যান্স আপনাদের ড্র করে দেবো। এটা হচ্ছে সোলানার ক্ষেত্রে আমাদের একটা স্ট্রং রেজিস্ট্যান্স। সোলানার ক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত 255 বা আমরা ধরে নিতে পারি $260 যে রেজিস্ট্যান্সটা রয়েছে, এটাকে ফুল ভলিউম, বারবার বলছি ফুল ভলিউম এবং প্রাইসের সাথে যতক্ষণ না ব্রেকআউট দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত মার্কেটে সোলানার ক্ষেত্রে আমরা একটা বড় লেভেলের মুভমেন্ট দেখতে পাবো না। সোলানার ক্ষেত্রে অলরেডি ব্রেকআউট হয়ে গেছে, যেটা ট্রু ব্রেকআউট। এবার যদি ম্যানুপুলেশন করে কোথায় সাধারণত আমাদের রেজিস্ট্যান্স সাপোর্টগুলো রয়েছে, একটুখানি আজকের ভিডিওতে আমরা একটু দেখে নেবো। জাস্ট এটা আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস শেয়ার করি, বারবার একটা কথা বলি, অ্যাজ এ কখনো এটা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস হিসেবে নেবে না, জাস্ট আমার ব্যক্তিগত টেকনিক্যাল অ্যানালাইসিস। যদি বলা যায় $210 আশেপাশে একটা স্ট্রং, বারবার বলছি একটা স্ট্রং সাপোর্ট রয়েছে সোলানার ক্ষেত্রে $210, ওকে। তার উপরে একটা সাপোর্ট রয়েছে $221 আশেপাশে, সেটাও আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। মাঝখানে আর কোনো সাপোর্ট নেই। এবার আপনারা বলতে পারেন দাদা এখানে সাপোর্ট আছে, ওখানে সাপোর্ট আছে, অ্যাকচুয়ালি ওখানে কোনো সাপোর্ট নেই। আপনারা যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন, যেগুলো সাধারণত যে $230, $240, এগুলো কোনো সাপোর্ট জোন নয়। কেন সাপোর্ট জোন নয়, আজকের ভিডিওতে আমি একটুখানি আপনাদের একটু ক্ল্যারিফাই করার চেষ্টা করব। এখানে সাধারণত একটা প্যাটার্ন রয়েছে, যদি আমরা 4 ঘন্টার টাইম ফ্রেমে দেখি, ওকে, এখানে আমি আপনাদের একটা প্যাটার্ন ড্র করে দেবো, যেটাকে আমরা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলবো। মার্কেট যদি সাপোর্টকে ব্রেকডাউন দেয়, তাহলে মার্কেট কোথায় আসতে পারে, প্রাইস প্রেডিকশানে কি উঠে আসে, এবং যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, তাহলে মার্কেট কোথা থেকে কোথায় যেতে পারে, সেটাও আজকের ভিডিওতে দেখব। এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো। এই হচ্ছে সোলানার প্যাটার্ন। যদি বলা যায় একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন, রাইট।
লিকুইডিটি কোথায় রয়েছে সোলানা, যদি সাপোর্টকে ব্রেকডাউন দেয়, যদি রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয়, তাহলে মার্কেটে কোথায় যেতে পারে, নেগেটিভ পজিটিভ। আজকের ভিডিওতে আমরা দুটো জিনিসই দেখে নেবো। এটা 4 ঘন্টার টাইম ফ্রেমে রয়েছে। আমি এখানে আপনাদের 1 ডে টাইম ফ্রেমে গেলে সব থেকে ভালো হবে। 4 ঘন্টার টাইম ফ্রেমে যেহেতু রয়েছে, তাহলে সাপোর্ট রয়েছে $221, তার নিচে একটা সাপোর্ট রয়েছে $210 আশেপাশে। ওকে, তাহলে এই জায়গাটাতে সাধারণত আমি কিছু জিনিস আপনাদের একটু হাইলাইট করে দেবো। যদি বলা যায় এই হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স সোলানার ক্ষেত্রে, যেটা নিয়ার অ্যাবাউট একটা, যদি বলা যায় যে $255 থেকে আপ টু $280 পর্যন্ত যে ট্রেন্ড লাইন, এটা কিন্তু একটা স্ট্রং ট্রেন্ড মানে রেজিস্ট্যান্স হিসেবে আমরা ধরবো। আমরা 1 ডে টাইম ফ্রেমে চলে আসবো। 1 ডে টাইম ফ্রেমে অ্যাজ এ আমাদের বুঝতে সুবিধা হবে এই জায়গাটাতে। ওকে, সোলানাকে নিয়ে এর আগে কিন্তু প্রচুর আমার প্রাইস প্রেডিকশন রয়েছে সোলানাকে নিয়ে। সোলানার ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স রয়েছে, দেখুন সোলানা নিয়ার অ্যাবাউট $440 আশেপাশে। এটা যদি বলা যায় একটা স্ট্রং রেজিস্ট্যান্স। দাদা উপরে তো কোনো রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না, আপনি একটা ড্রয়িং করে দিলেন তো বুঝলাম, কিন্তু আদৌ কি যাবে? দেখুন এটা প্রাইস প্রেডিকশন। ওকে, যদি ব্রেকআউট দেয় মার্কেটে একটানা তো যাবে না, কিন্তু যাবে ধীরে ধীরে। ওকে, এটা আমার শর্ট টাইমের একটা প্রাইস প্রেডিকশন। ম্যাক্সিমাম সোলানার ক্ষেত্রে আমরা এক্সপেকটেশন রয়েছে এই $425, $400, $450 আশেপাশে, এর বেশি না। কিন্তু $425 অ্যাজ এ আমার ক্ষেত্রে ইনিশিয়াল স্টেজে অ্যাজ এ একটা স্ট্রং রেজিস্ট্যান্স রয়েছে। এবার কথা হলো মার্কেট যে পজিশনে রয়েছে এই জায়গাটায় আমাদের কিছু জিনিস আমি আপনাদের ড্র করে দেবো, যেটা সাধারণত ব্যক্তিগত প্রাইস প্রেডিকশন উঠে আসে নিয়ার অ্যাবাউট $218 আশেপাশে, রাইট? এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। যদি মার্কেট কোনো কারণে ডাউনফল হয়, যদি আমার সাপোর্ট জোনকে ব্রেকডাউন দেয়, এবার কথা হলো এখানে আমার একটা রেজিস্ট্যান্স রয়েছে। রেজিস্ট্যান্সটাকে আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, যেটা সাধারণত একটা বক্স হিসেবে আমি আপনাদের ড্রয়িং করে দেবো। এটাকে গ্রিন বক্স করে দিলে সব থেকে ভালো হবে বুঝতে। ওকে, এই জায়গাটা আমি আপনাদের একটু হাইলাইট করে দেবো, এই বক্সটাকে গ্রিন করে দিয়েছি। ওকে, তাহলে যদি বলা যায় তাহলে সোলানা যে পজিশনটাতে বিলং করছে এখন বর্তমান সময়ে যে $255 আশেপাশে, তাহলে সোলানা একটা ট্রেন্ড বা ট্রায়াঙ্গেল প্যাটার্নের মধ্যে রয়েছে, যেটা সাধারণত বুলিশ প্যাটার্ন। মার্কেট এই জায়গাতে দুটো জিনিস ঘটতে পারে, একটা হচ্ছে ট্র্যাপ অথবা পাম্প অথবা ডাম্প, রাইট? এটা তো আমরা সবাই বুঝতে পারছি। কিন্তু যদি মার্কেট ডাম্প হয় তাহলে কোথায় লিকুইডিটি রয়েছে, মার্কেট পাম্প হলে কত দূর যেতে পারে, এটা প্রাইস প্রেডিকশন বা টেকনিক্যাল অ্যানালাইসিসে যেটা উঠে আসে সেটা আপনাদেরকে শেয়ার করলাম। তো ওভারঅল যদি বলা যায় সোলানা এখন যে পজিশনটাতে বিলং করছে, সর্বশেষ একটা সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $210 মানে $210 আশেপাশে। আর সোলানার ক্ষেত্রে যদি সোলানা এখান থেকে পাম্প হয় তো মার্কেট ধীরে ধীরে ওভারঅল বুল মার্কেটে যে সাধারণত সোলানার ক্ষেত্রে আমরা টার্গেট রাখতে পারি নিয়ার অ্যাবাউট $425, $450 আশেপাশে। অনেকে সাধারণত অনেক রকম কথা বলছে যে সোলানা $800, $2000, $1500, $1000, $900, বাট আমার ক্ষেত্রে সোলানার বুল মার্কেট আপাতত মানে ইনিশিয়াল স্টেজে $440, তারপরে ভাবনা চিন্তা হবে যে সোলানা $440 উপরে যাবে না যাবে না। ওকে, বাট আগে এখন শর্ট টাইম, আগে শর্ট টাইম, তারপরে দেখা যাবে লং টাইম কোথায় যাবে, $1000, $800। তাহলে অ্যাকচুয়ালি সোলানার প্রাইস প্রেডিকশন যদি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস বলি নিয়ার অ্যাবাউট $425, আর সাপোর্ট রয়েছে নিয়ার অ্যাবাউট $210 অ্যান্ড $221। এবার আমাদের দেখতে হবে সোলানা যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা তৈরি করেছে, এই ট্রায়াঙ্গেলের মধ্যে কোন দিকে মুভমেন্ট হয়। আবারও বলছি, ট্রায়াঙ্গেলের প্যাটার্নটা যেদিকেই ব্রেকআউট বা ব্রেকডাউন হোক, একটা কথা মাথায় রাখতে হবে, ব্রেকডাউন বা ব্রেকআউট হচ্ছে ওটা ট্রু, মানে সত্যি কি ব্রেকডাউন বা সত্যি কি ব্রেকআউট, এটাকে আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে ট্র্যাপে পড়তে পারেন। ওকে, তাহলে আমাদের কিন্তু টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর নজর দিতে হবে। অনেক সময় মার্কেট ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পর আবার টেনে নিচে নিয়ে আসলো, আমাকে দেখতে হবে এটা ট্রু ব্রেকআউট না ফলস ব্রেকআউট। আবার দেখা যাচ্ছে মার্কেট ব্রেকডাউন হলো, ব্রেকডাউন হওয়ার পরে মার্কেটকে তুলে দিল, ব্রেকডাউন যেটা হলো এটা ট্রু না ফলস, এটা কিন্তু আইডেন্টিফাই করা দরকার আছে। তো চলুন আগামী দিনে দেখা যাক কী হয়। আর আপনারাও টেকনিক্যাল অ্যানালাইসিস করুন, ভালো করে মার্কেটকে শেখার চেষ্টা করুন, মার্কেটকে বুঝতে হবে। ওকে, তো যাক ভিডিওটি শেষ করবো। শেষ করার আগে আমার প্রতিদিনের একটা ডিসক্লেমার থাকে, অ্যাজ এ আমি কোনো রেজিস্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই বা রেজিস্টার্ড কোনো টেকনিক্যাল অ্যানালাইজার নই, জাস্ট দীর্ঘদিনের অভিজ্ঞতা আপনাদেরকে শেয়ার করি। ক্রিপ্টো মার্কেট হাইলি ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং করার আগে সেলফ স্টাডি অ্যান্ড অ্যানালাইসিস করে নেবেন। ওকে, তো চলুন কালকে সকালবেলা নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।